রাত 2:30টায় 4টি B-2 বোম্বার ইরানের আকাশে ঢুকছে। তাদের টার্গেট ইরানের গভীর গুহায় লুকানো ব্যালিস্টিক মিসাইল। ইরানিরা ভেবেছিল তাদের মিসাইল নিরাপদ, কিন্তু তারা ভুল ছিল। প্রো 41 আর 44 তাবরিজ মিসাইল বেস থেকে 90 মাইল দূরে। মিশন কমান্ডাররা বোম ফেলার জটিল হিসাব নিয়ে ব্যস্ত। হঠাৎ রেডিওতে খবর এলো, 2টি MiG-29 যুদ্ধবিমান তাদের দিকে আসছে। B-2 স্টেলথ বোম্বার, MiG-29 ফাইটার। একটি B-2 আর মিগের লড়াই, একটি বিলিয়নিয়ারের মতো টাক্সিডো পরে অন্ধকার গলিতে সম্পূর্ণ নিরস্ত্র। বেঁচে থাকার একমাত্র ভরসা কেউ যেন তাকে না দেখে। ইরানি রাডার B-2 খুঁজছে একটি নির্দিষ্ট বালির কণা খোঁজার মতো সৈকতে, কিন্তু MiG-29-এর আছে IRST, যা রাডারে ধরা পড়ে না। এটি খোঁজে তাপ, আর B-2-র 4টে ইঞ্জিন ঠান্ডা থাকে না। যদি মেঘ 30 মাইলের মধ্যে আসে, তারা B-2-কে দেখতে পেতে পারে। এই শব্দটি B-2 পাইলটরা পছন্দ করেন না, তাই তারা বন্ধু এনেছে। 2টি F-22 র্যাপ্টার মিগের দিকে এগিয়ে গেল। 50 মাইল দূর থেকে র্যাপ্টার মিগগুলোকে লক করল। ইরানি পাইলটরা স্মার্ট ছিল, তারা সরাসরি লড়াইয়ে না গিয়ে পাহাড়ের আড়ালে লুকিয়ে গেল। প্রতিবার যখন একটু ওপরে উঠছে, আবার নিচে নেমে যাচ্ছে। F-22-এর মিসাইল নিশানা নিতে পারছে না। এটা ছিল লুকোছুলির খেলা, কিন্তু মেঘগুলো করছে ঘণ্টায় 1800 কিমি বেগে, আর F-22-এর মিসাইলের দাম প্রায় $20 লাখ। 12 মিনিটের মধ্যে B-2-দের বোম ফেলতে হবে। বোম ফেলার জন্য B-2-র দরজা খুলতে হবে, আর দরজা খুললেই B-2-র রাডার সিগনেচার 100 গুণ বেড়ে যায়। যে কোনো রাডার তখন তাদের দেখতে পাবে। সময় ফুরিয়ে আসছে, মিগরা এখনও পাহাড়ে লুকিয়ে আছে। 2 মিনিট বাকি। মিশন কমান্ডার সিদ্ধান্ত নিলেন, মিগরা এখন পিছনে, অনেক দূরে, তারা দেখতে পাবে না। পাওয়ার সম্ভাবনা নেই, অসম্ভব নয়, কিন্তু সম্ভাবনা নেই। বোমের দরজা খুলল। 10 সেকেন্ডের জন্য B-2 সম্পূর্ণ উন্মুক্ত। 2000 পাউন্ডের বোম পড়ল গুহার দিকে। বোমের দরজা বন্ধ হল। মার্বেল সাইজের সিগনেচার ফিরে এলো। বোমগুলো গুহার প্রবেশপথে আঘাত করল। প্রতিটি এন্ট্রান্স ভেঙে পড়ল, চাপা পড়ল শত শত টন পাথরের নিচে। প্রো 41 আর 44 বাড়ি ফিরছে। 14 ঘণ্টা ফ্লাইট বাকি। পিছনে পাহাড় এখনও ধসছে, আর নিচের আকাশে 2 মিগ পাইলট এখনও খুঁজছে একটা টার্গেট যা আর নেই। 600 মিটার দূরে প্রো 42-এর সমস্যা অন্যরকম। ইস্ফাহানের কাছে একটি ইরানি রাডার প্রো 42-কে লক করেছে। এটি SA-65, ইরানিদের বানানো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। ব্যাটারি কমান্ডার শট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রো 42 একা নয়, একটি গ্রোলার জ্যামার সাথে আছে, সঙ্গে আছে F-35। গ্রোলার রাডার ফ্রিকোয়েন্সিতে জ্যামিং শুরু করল। F-35 রাডারের অবস্থান শনাক্ত করে গ্রোলারকে পাঠাল। গ্রোলার হার্ম মিসাইল ছুড়ল। এবার রেস শুরু হল। SA-65 কি আগে মিসাইল ছুড়বে, নাকি হার্ম মিসাইল আগে SA-65-কে ধ্বংস করবে? ঠিক তখনই আরেক সমস্যা। 4টে শাহাব-3 মিসাইল লঞ্চার গুহা থেকে বেরোচ্ছে। এগুলো ইসরায়েলে আঘাত আনতে যাচ্ছে। ইসরায়েলি ফাইটার পাইলট অনুমতি না নিয়েই অ্যাটাক করল। 2টি ইসরায়েলি জেট কনভয়ের দিকে এগিয়ে গেল। এখন প্রো 42-এর মিশন কমান্ডার একসঙ্গে 3টি সমস্যা সামলাচ্ছেন। 1. SA-65 রাডার এখনও ট্র্যাক করছে। 2. ইসরায়েলি জেটরা তার করিডোরে ঢুকে গেছে। 3. 16টি বোমের টার্গেট রিসেট করতে হবে। হার্ম মিসাইল 20 সেকেন্ড দূরে। SA-65 এখনও ট্র্যাক করছে। জ্যামিং তাদের মিসাইল ছোড়ার ক্ষমতা কমিয়ে রেখেছে, সম্ভবত ধরে রাখছে। কেউ সম্ভবতর ওপর নির্ভর করে B-2 ঝুঁকিতে ফেলতে চায় না। ইসরায়েলি জেট প্রথম ট্রাকে বোম ফেলল। বিস্ফোরণে পুরো এলাকা আলোকিত। দ্বিতীয় ট্রাকও ধ্বংস হল। বাকি 2 ট্রাক পাহাড়ে পালিয়ে গেল। হার্ম মিসাইল এসে SA-65 রাডার ধ্বংস করল। 1 বছরের ইরানি ইঞ্জিনিয়ারিং মুহূর্তে ধ্বংস হয়ে গেল। প্রো 42-এর করিডর ক্লিয়ার। বোম ফেলার 60 সেকেন্ড বাকি। 16টি বোম পড়ল ইস্ফাহানের গুহায়। পাহাড় ভেতরের দিকে ধসে নিজের প্রবেশপথ নিজেই বন্ধ করে দিল। প্রো 42 বাড়ি ফিরছে। 300 মিটার দূরে প্রো 43-এর টার্গেট ভিন্ন। এই গুহাটি চুপ করে নেই, এটি সক্রিয়ভাবে মিসাইল ছুড়ছে। প্রতি কয়েক মিনিটে একটা মিসাইল উপসাগরের দিকে যাচ্ছে। কোয়ালিশনের পেট্রিয়েট ব্যাটারিগুলো সেগুলো আটকানোর চেষ্টা করছে। প্রতি মিনিটে এই গুহা চালু থাকলে আরও মিসাইল উড়বে। মিশন কমান্ডার লক্ষ্য করলেন, প্রতি 8 মিনিটে একটা অ্যাপারচার থেকে মিসাইল আসছে। লঞ্চের পর বে খালি থাকে, ওটাই সঠিক সময়। তিনি বোম ফেলার সময় ঠিক করলেন সেই রিদেম অনুযায়ী।
গুহা নিজেই বলে দিচ্ছে কখন আঘাত করতে হবে। 0331-এ আবার লঞ্চ হল। টাইম মার্ক করলেন তিনি। 4 মিনিট কাউন্টডাউন। দরজা খুলল। প্রথম 2 বোম পড়ল অ্যাপারচার 1-এ। নিচের বে খালি ছিল, শুধু মেকানিজম। বোম ভেতরে ডেটোনেট করে